হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি ওয়াসিম তোমাদের জন্য নিয়ে এসেছি দেখো 30 আর 31শে মার্চের কারেন্ট অ্যাফেয়ার্স। হ্যাঁ, যদিও ক্লাসটা আনতে দেরি হয়েছে কারণ ঈদের ছুটি ছিল কিছুদিন, সেই জন্য ক্লাসটা আনতে দেরি হয়েছে। আমি চাইলেই আজকে এপ্রিলেরও কারেন্ট অ্যাফেয়ার্স করে দিতে পারতাম, বাট তোমাদের সুবিধার জন্য মার্চটাকে কমপ্লিট করতে চাইছি। আমি খুব রিসেন্টলি সোমবার তোমাদের জন্য পুরো এপ্রিল সোমবার যত তারিখ হচ্ছে তত তারিখের একটা কারেন্ট অ্যাফেয়ার্সের টোটাল একটা ভিডিও এনে দেবো, 5 দিন 6 দিন যাই হচ্ছে। তো চলো আজকে পড়বো আমরা 30 মার্চ আর 31শে মার্চের কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে মার্চ মাসটাকে কমপ্লিট করব। তো চলো শুরু করা যাক। প্রধানমন্ত্রী মোদি কোথায় মাধব নেত্রালয় প্রিমিয়াম সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন? তো দেখতে পাচ্ছ প্রধানমন্ত্রী উদ্বোধন করছে। তো কোথায় করেছে এটা? মুম্বাই, লখনৌ, নাগপুর না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, নাগপুরে উদ্বোধন করেছে আমাদের প্রধানমন্ত্রী মোদি মাধব নেত্রালয় প্রিমিয়াম সেন্টার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। ভারতীয় ডাক বিভাগ কাদের স্মরণে বা কার স্মরণে ডাক টিকিট প্রকাশ করেছে? মীরাবাই, মাতা কর্মা না হরকাবাই না কোনোটি নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মাতা কর্মার স্মরণে ভারতীয় ডাক বিভাগ বা ইন্ডিয়ান পোস্ট কি ডাক টিকিট প্রকাশ করেছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। ইউআইডিএআই আমরা সবাই জানি ইউআইডিএআই হচ্ছে তোমার ইউনিক আইডেন্টিফিকেশনস অথরিটি অফ ইন্ডিয়া। ওকে, তো কার সাথে মিলিত হয়ে ফিঙ্গারপ্রিন্ট অ্যালগরিদমের জন্য বায়োমেট্রিক চ্যালেঞ্জ শুরু করেছে? তো কার সাথে? আইআইটি দিল্লি, আইআইটি কানপুর, IIIT হায়দ্রাবাদ। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, IIIT হায়দ্রাবাদের সাথে মিলিত হয়ে ফিঙ্গারপ্রিন্ট অ্যালগরিদমের জন্য বায়োমেট্রিক চ্যালেঞ্জ শুরু করেছে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন ফেস করি। কে HUL স্ট্যান্ডস ফর এইচ ফর হিন্দুস্তান, ই ফর ইউনিলিভার, এল ফর লিমিটেড। তাহলে হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড খাদ্য বিভাগের নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ কে পেয়েছেন? বিবেক যোশী, সলীলা পান্ডে, রাজনীত কোহলি না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, রাজনীত কোহলি HUL এর খাদ্য বিভাগের নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দিকে। কেন্দ্রীয় কর্মচারীদের মানে কেন্দ্রীয় সরকারের যে কর্মচারী আছে তাদের ডিএ তে কত শতাংশ বৃদ্ধি করা হয়েছে? তো কেন্দ্রীয় কর্মচারীদের লাস্ট ডিএ ছিল 53%, সেখান থেকে আরও 2% বেড়ে বর্তমানে কেন্দ্রীয় সরকারের ডিএ হচ্ছে 55%। তার মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 2% বৃদ্ধি হয়েছে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। কাকে মারুতি সুজুকিতে পূর্ণকালীন পরিচালক হিসেবে নিয়োগ করা হয়েছে? তো কাকে? বিবেক যোশী, রাজনীত কোহলি, সুনীল কক্কর না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, সুনীল কক্করকে নিয়োগ করা হয়েছে মারুতি সুজুকির পূর্ণকালীন পরিচালক। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। কেন্দ্রীয় সরকার কোন প্রকল্প বন্ধ করার ঘোষণা দিয়েছে? সবই কেন্দ্রীয় সরকারের প্রকল্প যেগুলো অপশনে দেখতে পাচ্ছ। তো জনধন প্রকল্প, উজ্জ্বলা প্রকল্প, স্বর্ণ মুদ্রাকরণ প্রকল্প। তো কোনটা পার্মানেন্টলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার? রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, স্বর্ণ মুদ্রাকরণ প্রকল্প পুরোপুরি বন্ধ করার ঘোষণা করেছে কেন্দ্র সরকার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। ভারত পারমাণবিক শক্তি নিয়ে কোন মিশনের সূচনা করেছে? গিগা মিশন, নিউক্লিয়ার মিশন, পারমাণবিক মিশন না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, নিউক্লিয়ার মিশন ভারতের পারমাণবিক শক্তি নিয়ে একটা মিশনের সূচনা করেছে। চলো নেক্সট কোয়েশ্চেন। কাকে ভারতীয় ব্যাংক সংস্থার চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে? মনন কুমার, চল্লা এস শেট্টি, আইআইটি গুয়াহাটি। এটা অপশনটা ঠিক যাচ্ছে না যদিও, ঠিক আছে, তাহলে বলো এগুলোর মধ্যে মনন কুমার না চল্লা এস শেট্টি কে নিয়োগ পেয়েছে ভারতীয় ব্যাংক সংস্থার চেয়ারম্যান হিসেবে? রাইট অ্যান্সার অপশন বি, চল্লা এস শেট্টি নিয়োগ পেয়েছে ভারতীয় ব্যাংক সংস্থার চেয়ারম্যান হিসেবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। কেন্দ্র সরকার ওলা ও উবেরের মতো কোন পরিষেবা চালু করতে চলেছে? তো ওলা আর উবের আমরা সবাই জানি এটা একটা অনলাইন ভেহিকেল বুকিং প্ল্যাটফর্ম, যার মাধ্যমে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি অনলাইন বুক করে। তো এই ওলা উবেরের মতো কোন পরিষেবা সরকার চালু করতে চলেছে কেন্দ্র সরকার? নমো ট্যাক্সি, সহকার ট্যাক্সি, ভারত ট্যাক্সি না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সহকার ট্যাক্সি চালু করতে চলেছে আমাদের কেন্দ্রীয় সরকার। চলো নেক্সট কোয়েশ্চেন। কোন দেশ বিশ্বব্যাপী দ্বিতীয় বৃহত্তম 5G বাজার হয়ে উঠেছে? চীন, আমেরিকা, ভারত না কোনোটিই নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ভারত হয়ে উঠেছে বিশ্বব্যাপী দ্বিতীয় বৃহত্তম 5G বাজার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন।
কে ইন্ডিয়া ওপেন 2025 স্কোয়াশ খেতাব জিতেছে? তো করণ যাদব, অনাহত সিং, সৌরভ ঘোষাল, না কোনোটি নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অনাহত সিং জিতেছে ইন্ডিয়ান ওপেন 2025 স্কোয়াশের খেতাব। চলো, আমি মোটামুটিভাবে 30 আর 31 সেটটা কমপ্লিট করলাম, কারণ এপ্রিল থেকে আমি নতুনভাবে শুরু করব। তো এপ্রিল থেকে নতুনভাবে তোমাদের পড়াবো কারেন্ট অ্যাফেয়ার্স। তো চলো, আজকের মতো ক্লাসটা এখানেই শেষ। তোমাদের জন্য আছে হোমওয়ার্ক। তো হোমওয়ার্কে কী আছে দেখো, কে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চা রপ্তানিকারক দেশ হয়ে উঠেছে? কেনিয়া, ভারত, জাপান, না কোনোটি নয়। আমার আগের দিনের ক্লাসটা যারা করেছো তারা অবশ্যই এর অ্যান্সার জানাতে পারবে। তো তোমরা ঝটপট কমেন্ট বক্সে অ্যান্সার জানিয়ে দাও এবং দেখতে থাকো আমাদের রেলওয়ে রুটিন। এই রুটিন ওয়াইজ আমাদের ক্লাস পোস্ট হয়, তোমরা নিয়মিত ক্লাস করো এই রুটিন ওয়াইজ। আর যারা এখন আমাদের সঙ্গে যুক্ত হতে পারোনি, নতুন দেখছো আমাদের ক্লাসগুলো, তাহলে নিচেই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে মেসেজ করো হোয়াটসঅ্যাপে, আমরা তোমাদেরকে নির্দিষ্ট গ্রুপে অ্যাড করিয়ে নিয়ে তোমার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যাবো। থ্যাংক ইউ, গুড বাই।